यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैः वेदैः साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगाः ध्यानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं न विदुषुरासुरगणा देवाय तस्मै नमः। পানিহাটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তনী সমিতি এবং পানিহাটি রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের আয়োজনে আজকে শ্রীরামকৃষ্ণের পদার্পণ যে হয়েছিল, চিরার মহোৎসব, দণ্ড মহোৎসব নামে যেটি জগৎ বিখ্যাত, সেই উপলক্ষে আমরা একটি সন্ধ্যাবেলায় যে একত্র হয়েছি স্মরণ মনন করবার জন্য, নিজেদেরকে সমৃদ্ধ করবার জন্য, তার যারা আয়োজনে রয়েছেন, পরিকল্পনায় রয়েছেন, পরিচালনায় রয়েছেন, প্রত্যেককে আমি শ্রদ্ধা নমস্কার জানাই। উপস্থিত সকল মহারাজগণ, বিশিষ্ট ব্যক্তি সকলকে শ্রদ্ধা নমস্কার জানাই এবং আপনারা যারা ভক্তমণ্ডলী রয়েছেন তাদেরকেও কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জ্ঞাপন করি। আমরা খুব স্বল্প পরিসরে একটুখানি স্মরণমননী করব। যখনই জগতে কোনো ভাব আন্দোলন উপস্থিত হয়, এটা আমার ব্যক্তিগত মতামত, তার 5টি অঙ্গের দরকার হয়। একটি হচ্ছে যে দেবতা, দ্বিতীয়ত পদ্ধতি, তাকে সাধন ভজন করবার, ডাকবার, নাম হোক ইত্যাদি সাধন পদ্ধতি, তৃতীয় গুরু, চতুর্থ স্থান এবং পঞ্চম হচ্ছে একটি উৎসব বা মহোৎসব, যাই বলা হোক না কেন। এখন পানিহাটিতে এই যে দণ্ড মহোৎসবটি হলো, এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমরা শুনছিলাম, মহারাজ বলছিলেন, বা এটা তো আমাদের লীলা প্রসঙ্গেই রয়েছে, স্বামী শারদানন্দজি মহারাজ বলছেন, আর যে কোনো ঘটনার প্রেক্ষিতে তো দুটো জিনিস থাকে, একটি হচ্ছে তত্ত্ব এবং অপরটি হচ্ছে তথ্য। মহারাজ এতক্ষণ ধরে আমাদের ঠাকুর এবং পানিহাটি সম্পর্কিত সমস্ত তথ্য প্রদান করেছেন। আমরা এবার একটু ফিলোসফিক্যাল দিকটা, তত্ত্বটা একটু দেখে নেব খুব স্বল্প পরিসরে। আমাদের শেখরবাবুও রয়েছেন। শেখরবাবু 1425 সংখ্যায় বিবর্তন পত্রিকাতে একটি লেখা বেরিয়েছিল, খুব সুন্দর লেখা, আপনারা পড়ে নেবেন ওই দণ্ড মহোৎসব এবং ঠাকুরের এই স্মৃতিকথা ইত্যাদি নিয়ে। তো সেই জন্যে আর আমি তথ্যের দিকে যাচ্ছি না, কেননা কামারের দোকানে ছুঁচ বেচতে বসে কোনো লাভ নেই। এই কথা কেশব সেন ঠাকুরকে বলেছে, হ্যাঁ, যে কেশব তুমি ঈশ্বরীয় কথা কিছু বলো। কেশব সেন বললেন যে আপনার সামনে আমি ঈশ্বরীয় কথা বলবো, আমি কি কামারের দোকানে ছুঁচ বেচতে বসবো? তো বলছিলাম যে এই যে দণ্ড মহোৎসবটি হচ্ছে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। হয়তো আমরা মনে করবো এটা প্ল্যান করে হয়েছে, না, প্ল্যান নয়, এটা দৈবী প্রেরণায় ঘটছে। যাদের মাধ্যম দিয়ে ঘটছে, চৈতন্য মহাপ্রভু বলুন বা নিত্যানন্দ মহাপ্রভু বলুন, তারা তো সেই দিনই স্বয়ং, তারাই বলরাম এবং শ্রীকৃষ্ণ, তারাই তো। সুতরাং এটা তাদের ডিভাইন প্লে, লীলা, তাদের মাধ্যম দিয়ে ভগবত ইচ্ছা প্রকাশ পাচ্ছে। কেন এই কথাটি বলছি আমি? দেখুন, আর দুদিন পরে, দুদিনের মধ্যে রথযাত্রা জগন্নাথ দেব, এবং আপনারা জানেন চৈতন্য মহাপ্রভুর সঙ্গে জগন্নাথ দেব এবং জগন্নাথ তত্ত্ব লীলাচলের কি রয়েছে, সম্পর্ক রয়েছে, নতুন করে বলবার কিছু নেই। এখন এই জগন্নাথ দেব এবং জগন্নাথ তত্ত্বের ভারতবর্ষের আধ্যাত্মিক ইতিহাসে একটি অসাধারণ অবদান রয়েছে। মনে রাখতে হবে, মূলত প্রথম দিকে জগন্নাথ দেব ছিলেন রাজ পরিবারের দেবতা, উড়িষ্যার রাজবংশের দেবতা তিনি। আজকে যে আমরা রথযাত্রা, মাসির বাড়ি, এই মাসির বাড়ির সঙ্গে কিন্তু কখনোই আমাদের শ্রীকৃষ্ণের কোনো মাসির বাড়ির আমরা উল্লেখ কোথাও পাই না। না মহাভারতে তো নেই, ভাগবতেও পাই না, হরিবংশে পাই, কোথাও পাই না আমরা।
তাহলে মাসির বাড়ি ইত্যাদি, এটা ওনাদের নিজস্ব একটা কালচার রাজবাড়ির। কিন্তু আজকে তিনি জগন্নাথ আপামর ভারতবাসীর দেবতা হয়ে উঠলেন, এইটা চৈতন্যদেবের অবদান। এটা শ্রীকৃষ্ণের সঙ্গে জগন্নাথ দেবকে মিলিয়ে একটা প্যারালাল কালচার যে ডেভেলপ হলো, এটা চৈতন্যদেবের অবদান। সেটা উড়িষ্যার ঐতিহাসিকরা স্বীকার করুক আর নাই করুক, যেটা সত্য সেটা সত্য। এখন কথা হচ্ছে এইটি, চৈতন্য মহাপ্রভু দেখেছিলেন ভারতবর্ষের যে চিরায়ত যে বৈদিক যে সংস্কৃতি, সাধন পদ্ধতি, সেটা চৈতন্যদেবের সময়তেই লোপ পেয়ে গেছে। একবার লোপ পেয়ে গিয়েছিল বুদ্ধদেবের সময়তে। বুদ্ধদেব দেখলেন আবার যদি আমি বেদ এবং উপনিষদের প্রসঙ্গ টেনে কথা বলি, মানুষজন কিছুই বুঝবে না। ওই জন্য তিনি বেদ এবং উপনিষদকে এড়িয়ে যেতে লাগলেন। বললেন একই জিনিস, সেই যোগতত্ত্ব, সেই ব্রহ্মতত্ত্ব, কিন্তু বাইপাস করে। কেন? সেই সময়ে কালচার এত ডিগ্রেডেড হয়েছে, এত নিকৃষ্ট হয়ে গেছে, বেদ এবং উপনিষদ পুরোটা পুরোহিত। দেখুন, সত্যি কথা বলতে কি, বেদ কর্মকাণ্ড, যজ্ঞ প্রধান। বেদান্ত হচ্ছে উপাসনা এবং শ্রবণ মনন নিধিধ্যাসন, ব্রহ্মতত্ত্ব প্রধান। উপনিষদ সন্ন্যাসীদের জন্য ছিল, আরণ্যক সন্ন্যাসীদের জন্য, কিন্তু সমাজে চলতো যজ্ঞ। পরবর্তীকালে পুরোহিতরা তাকে এমন ভাবে ক্যাপচার করে ফেললো, তারা নিজেদের ব্যবসায় পরিণত করে ফেললো, এবং মানুষজন এত বীতশ্রদ্ধ হয়ে পড়লো, তাদের পুরো দে লস্ট দেয়ার এন্টায়ার ফেথ সিস্টেম, যে এই যজ্ঞের দিয়ে কি আমি কোনোদিন কিছু লাভ করতে পারবো? হয়তো ঈশ্বর লাভ কি করা যাবে? কোনো লাভ। বুদ্ধদেব এসে ওই জন্য বেদকে এড়িয়ে গেলেন। পরবর্তীকালে পুরোহিত শ্রেণী তাকে ছাপ্পা মেরে দিল যে এই বুদ্ধদেব হচ্ছেন বেদ বিরোধী। বৌদ্ধ ধর্ম বেদ বিরোধী একটি ধর্মে পরিণত হয়ে গেল। ওই বৌদ্ধ ধর্মের শেষের দিকেই জগন্নাথ দেবের আবির্ভাব হচ্ছে উড়িষ্যায়। আসছেন ওই শবর রাজবংশ। কোত্থেকে আসছেন? শবরদের সমাজ থেকে জগন্নাথ দেব আসছেন রাজ পরিবারে। চিন্তা করুন, তখন ভারতবর্ষে পুরোহিততন্ত্র অত্যন্ত প্রবল, অত্যন্ত প্রবল। কিন্তু বৌদ্ধ ধর্ম তাতে এত সুন্দর ভাঙন ধরিয়ে দিয়েছিল যে রাজার আর ওই ব্রাহ্মণত্ব বিষয়ে কোনো আর ছুঁত মার্গ ছিল না। তিনি যে স্বপ্ন পেলেন, সেই স্বপ্ন জগন্নাথ দেবের থেকে যে স্বপ্ন পেলেন, বা ঈশ্বরের থেকে যে স্বপ্ন পেলেন, আমি জগন্নাথ রূপে এখানে আবির্ভূত হব, তুমি আমাকে এই রূপে পুজো করবে, আমি আছি অমুক জায়গায়, ওই শবরদের ক্ষেত্র থেকে তুমি আমাকে তুলে নিয়ে এসো। এই যে তিনি স্বপ্নে পেলেন, আদেশ পেলেন, তো তিনি শবরদের থেকে তুলে নিয়ে এলেন। জগন্নাথ দেবের পূজারী কারা? শবর রাজবংশের, বা শবর ওই যারা রাজবংশের পুরো পূজা করতেন, সেই রাজবংশের লোকেরাই কিন্তু আজকে যাদেরকে আমরা ব্রাহ্মণ বলি, কিন্তু তাদের রুট হচ্ছে শবর, যাদেরকে সেই সময় শূদ্রের থেকেও নিকৃষ্ট বলে গণ্য করা হতো। তো সুতরাং জগন্নাথ দেবের কালচারটাই হচ্ছে সমাজের অন্তজ শ্রেণী থেকে উঠে আসা। তিনি রাজবংশের দেবতা, তাকে নিয়ে তৈরি হলো একটা কালচার, যে এই সময় এই পূজা, এই সময় এই পূজা। পাণ্ডব গীতায় একটি অপূর্ব শ্লোক আমরা পাই যে নিত্যোৎসব ভবেৎ তস্য নিত্যশ্রীহি নিত্যমঙ্গলম यस्य हृदिस्थो ভগবান মঙ্গলায় তনম হরি। যে ভক্তের বা যাদের হৃদয়ে মঙ্গলময় হরি অধিষ্ঠান করেছেন, তাদের কেন্দ্র করে তাদের জীবনে সর্বদা নিত্য উৎসব হতে থাকে। জগন্নাথ দেবের পুরী হচ্ছে নীলাচল, পুরী এটা তার ক্ষেত্র, শ্রীক্ষেত্র পুরী। নিত্যশ্রী নিত্য মঙ্গলম, জগন্নাথ দেবকে কেন্দ্র করে সারা বছর রাউন্ড দা ক্লক কিছু না কিছু উৎসব। এবং রথযাত্রা, এই রথযাত্রা রাজ পরিবারের রথযাত্রা। সেই সময় রাজারা রথে চড়ে বেরোতো, রাজ পরিবারের রথযাত্রা।
মজাটা হলো এইখানে চৈতন্যদেবকে কেন্দ্র করে যে কালচারটা গড়ে উঠলো, সেখানে জাতি ধর্ম ভেদ কিছু রইল না, কিছু রইল না। পরবর্তীকালে চৈতন্যদেব যখন ভারতবর্ষে আসছেন, তখন মুসলিম শাসন একদম পূর্ণ মাত্রায়, দলে দলে লোকেদেরকে মুসলমান হয়ে যেতে হচ্ছে তরবারির তলায় পড়ে। আরো সত্যি কথা বললে মানুষজন মুক্তি চাইছিল। এই পুরোহিত শ্রেণী এবং জমিদার শ্রেণীর প্রচন্ড অত্যাচারের হাত থেকে মুক্তি চাইছিল। আমি আপনাদেরকে একটা রেফারেন্স দেবো, আপনারা পড়ে নেবেন। আপনারা যদি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অভিযান উপন্যাস পড়েন, যেটাকে নিয়ে পরে সত্যজিৎ রায় সিনেমাও করেছিলেন, দেখবেন একটি হিন্দু ফ্যামিলি কিভাবে খ্রিস্টান হয়ে গেল সমাজের উচ্চ বংশের অত্যাচারে। তাদের বাড়ি থেকে মেয়ে তুলে নিয়ে চলে যেত, বংশের সম্ভ্রম রাখবার জন্য, মেয়েদেরকে বাঁচানোর জন্য খ্রিস্টান হয়ে গেল। কেন? খ্রিস্টান হয়ে গেলে আর এই হিন্দুরা তাকে ছোঁবে না। তো এই যখন সমাজের পরিস্থিতি, চৈতন্যদেব সেই সময়তে অবতীর্ণ হয়েছেন। কিন্তু তিনি যদি বেদোক্ত ধর্মের কথা বলেন, প্রবলেমটা কোথায় হবে? আবার সেই পুরোহিত শ্রেণী এসে আবির্ভাব হবে, আবার সেই জাতিভেদ প্রথা এসে আবির্ভাব হবে, সেই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, আবার পুরোহিতরা মানে ডমিনেটিং ইয়েতে চলে যাবে, স্টেজে চলে যাবে, আবার মানুষকে ওই রকম ভাবে পিষে মারা হবে। ওই জন্যে চৈতন্যদেব ডিরেক্টলি বেদের কথা বললেন না। কার কথা বললেন? শ্রীকৃষ্ণের কথা বললেন, হরির কথা বললেন। এই হরিকে আমরা উপনিষদে পাচ্ছি। উপনিষদে ব্রহ্মতত্ত্ব বলবার পর, ব্রহ্মকে বিশদে বর্ণনা করবার পর কনক্লুশন করা হচ্ছে, সিদ্ধান্ত করা হচ্ছে, স শিবস্য হরিঃ সেন্দ্র শোক সরহ পরমস্পরাট ঋতগং সত্যম পরম ব্রহ্ম ইত্যাদি বলে বলা হচ্ছে। সেই ব্রহ্ম হচ্ছেন তিনি শিব, সেই পরব্রহ্ম, বিরাট পরব্রহ্ম, যিনি জীবে জীবে সমস্ত প্রাণীর মধ্যে অধিষ্ঠান করে রয়েছেন। তাকেই শিব নামে অভিহিত করা হয়, তাকেই হরি নামে অভিহিত করা হয়, তাকেই ইন্দ্র নামে অভিহিত করা হয়। তিনি পরম অক্ষর, পরম শাসনকর্তা, ঈশ্বর। তিনি ঋতম, তিনি ব্রহ্ম, তিনি সত্য ইত্যাদি বলে উপনিষদে বলা হচ্ছে। তো সুতরাং চৈতন্যদেব বাইপাস করে ব্রহ্মতত্ত্বের কথা বললেন। তিনি হরির নাম নিয়ে, কৃষ্ণের নাম নিয়ে, রামের নাম নিয়ে, কোনো পার্থক্য নেই। পুরাণে এবং চৈতন্যদেবের একটা রেফারেন্স পয়েন্ট ছিল, প্রিসিডেন্স ছিল, যে অবতার আসে, রাম এসেছিলেন, কৃষ্ণ এসেছিলেন, ওই জন্য তার মহামন্ত্রে রাম এবং কৃষ্ণ। অবতার আসে, যখন অবতার আসে তার নামটা বিরাট একটা, তার ফ্যাক্টর আছে তার নামের, যে নাম ধরে তিনি লীলা করেন, ওই নামটা মহাপাবন মন্ত্র। আপনারা দেখুন না, যখন অশোক বনে মা সীতা তিনি বন্দিনী হয়ে রয়েছেন, তিনি রাবণের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য কি করছেন? সারাদিন বসে বসে এক রাম নাম জপ করে যাচ্ছেন, আর রামের মূর্তি হৃদয়ে ধ্যান করে যাচ্ছেন। যখন দাপর যুগে শ্রীকৃষ্ণ এসছেন, শ্রীমতী রাধারানী কি করছেন? বসে বসে সমানে কৃষ্ণ নাম জপ করছেন, কৃষ্ণের রূপ ধ্যান করছেন। তো এই তার নাম এবং রূপের বিরাট গুরুত্ব রয়েছে একটি। মহাপ্রভু তিনি এইখান থেকে নাম এবং রূপকে তুলে নিলেন, ওই একই ব্রহ্মতত্ত্বের কথা বললেন উপনিষদে, যে ব্রহ্মতত্ত্বের কথা বলেছে, শুধু একটু বাইপাস হয়েতে। কেন বললেন? আমি আগেই বললাম, বেদে ও উপনিষদের কথা বললে আবার পুরোহিত শ্রেণী এসে যেত, আবার অত্যাচার, সেই জাতিভেদ প্রথা ইত্যাদি এসে যেত। চৈতন্যদেব এসছেন এই জাতিভেদ প্রথা এবং অত্যাচারের ফলে মানুষ যে দলে দলে বিধর্মী হয়ে যাচ্ছে, মানুষ কোনো আলোক পাচ্ছে না, দিশা পাচ্ছে না, ধর্ম কি, ঈশ্বর কি, কিছুই জানে না মানুষ। সেই জায়গাতে এসে মুসলিমরা এসে বলছে আল্লাহকে ডাকো, ব্যাস তুই বেহেশতে চলে যাবে, স্বর্গে চলে যাবে। মানুষ চলে যাচ্ছে তাদের কাছে। তুমি তো কিছু শেখাতে পারছো না। আমরা হিন্দু ধর্মের লোকেরা তো কিছু শেখাতে পারিনি তাদেরকে। তারা তো তবু একটা 5 বার নামাজ পড়ার একটা পদ্ধতি কিছু পাচ্ছে। এই জন্য চৈতন্যদেব এর থেকে মুক্তি দেবার জন্য এলেন। এখন তাকে সামিল করতে হবে সমস্ত জাতি, ধর্ম, বর্ণ। অলরেডি একটা তৈরি হয়ে গেছে জগন্নাথ দেবের আনন্দ বাজার, যেখানে কোনো জাতি ধর্ম, পুরী শ্রীক্ষেত্র, যেখানে কোনো জাতি ধর্ম বর্ণের কোনো ভেদ নেই, কোনো ভেদ নেই। এবং চৈতন্যদেবকে
পুরীকে কেন্দ্র করে যে উৎসব ক্ষেত্র রচনা হয়েছে, বিরাট রথযাত্রা, সেখানে কোনো ভেদাভেদ থাকে না। রাজা ছাড় দিচ্ছে আর প্রজারাও সব রথের দড়ি ধরে টানছে, কোনো ভেদাভেদ নেই। চৈতন্যদেব এটাকে অত্যন্ত ভালোবাসতেন। তিনি সমস্ত জাতিভেদ প্রথা মিশিয়ে দিয়ে এক হরিনাম মহামন্ত্র দিলেন যে এই করো, আর কোনো বিধি নেই। দেখবেন এই মনীষের ঠাকুর বাড়িতে লেখা আছে এইখানে, চৈতন্যদেবের মুখের কথা, চৈতন্য চরিতামৃতেই আছে, চৈতন্য ভাগবতী আছে, যে শুধু হরিনাম করো, আর কোনো বিধি নেই, এর থেকেই সমস্ত কিছু হবে, সব সিদ্ধ হবে, এর থেকে সর্বসিদ্ধ হবে, কোনো বিধি, কোনো নিষেধ নেই। চৈতন্যদেবের একটি ঘটনা আছে, এক ভক্ত, তিনি যখন নীলাচলে রয়েছেন চৈতন্যদেব, গম্ভীরা লীলা শেষ পর্যায়ে, এক ভক্ত তিনি যখন বাহ্য এবং শৌচে যেতেন, তখন তিনি হরিনাম, মানে তিনি নাম করতেন না। তিনি ভাবতেন আমি অসুচি হয়ে গেছি, আমি পায়খানা পেচ্ছাপ করতে গেছি, আমি হরিনাম করতাম। মহাপ্রভু তো অন্তর্যামী, সবই জানেন। তিনি একদিন ওকে ধরেছেন, এই তুমি সর্বদা ভগবানের নাম করো তো, সর্বদা প্রতি শ্বাসে প্রশ্বাসে সর্বক্ষণ ভগবানের নাম করো তো? বললেন যে না, আমি যখন বাহ্যে শৌচে যাই, তখন আমি অসুচি হয়ে যাই, তখন এই ভগবানের নাম নিই না। চৈতন্যদেব বললেন, সে কি? তখন যদি তোমার প্রাণবায়ু বেরিয়ে যায়, তখন তুমি কোথায় যাবে? তুমি তো নরকেও চলে যেতে পারো, তুমি তো ভগবানের নাম নিচ্ছ না তখন। কোনো বিধি নিষেধ নেই, কোনো অসুচি সূচির বালাই নেই। সমস্ত প্রথা ভেঙে দিয়ে তিনি অবতার পুরুষ, সমাজকে নতুন একটা আলো দিচ্ছেন একেবারে। তাঁর সৃষ্টি যথেষ্ট জগৎ, তিনি চাইলে করতেই পারেন, নতুন আলো দিচ্ছেন, তার সে ক্ষমতাও আছে। আমরা বললে লোকে থরি শুনবে? তো তারপরেতে এই চৈতন্যদেব যখন নীলাচলে চলে গেছেন, তার আগে ছোট্ট ঘটা, এই রাঘব পণ্ডিতের আপনারা জানেন শ্রীপাঠ রাঘব ভবন, মতান্তর আছে। কেউ বলছেন চৈতন্যদেব দুবার এসছেন, 1514 খ্রিস্টাব্দে এবং 1515 খ্রিস্টাব্দে, কেউ বলছেন না একবারই এসছেন। মূল কথা হচ্ছে রাঘব পণ্ডিত চৈতন্যদেবের নবদ্বীপে যখন তিনি ঈশ্বর উন্মাদ হবার আগে যে টোল ছিল, তিনি যে পড়াতেন টোলে, সে তার ছাত্র ছিল রাঘব পণ্ডিত। এবং রাঘব পণ্ডিতের বংশ খুব বড় বংশ এবং খুব ভক্তিমান বংশ। ওই জন্য চৈতন্যদেব তো প্রিয় ছাত্রের বাড়িতে, কেউ বলছে দুবার, কেউ বলছে একবার, তিনি এখানে এসেছিলেন। যখন নীলাচলে চলে গেলেন, ভার কাকে দিলেন? দেখুন, তিনি এখন পুরো সেক্লুডেড একটা লাইফ, তিনি সর্বদা কৃষ্ণ 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 করে একদম উন্মাদের মতন একটা অবস্থান, ভাবোন্মাদে দিব্যোন্মাদ অবস্থায় তিনি অবস্থান করছেন। তার পক্ষে আর ধর্ম সংস্থাপন করা সম্ভব নয়। তার ভারটা কাকে দেওয়া হলো? চৈতন্যদেব মহাপ্রভু দিলেন নিত্যানন্দকে। এই নিত্যানন্দ মহাপ্রভু যখন এসে এইবারেতে বাংলায় বৈষ্ণব ধর্মকে সংগঠিত করছেন, অর্গানাইজ করছেন, যখন তখন তাকে মাথায় রাখতে হচ্ছে যে সমস্ত জাতি ধর্ম বর্ণের মানুষকে মিলিয়ে দিতে পারে এইরকম একটি উৎসবের কথা আমাকে ভাবতে হবে। এই নয় যে তিনি প্ল্যান করে কিছু করছেন, এটা ভগবানের ইচ্ছায় হচ্ছে, তার থ্রু দিয়ে, তার মাধ্যম দিয়ে। এই সেই জায়গা পানিহাটিতে, যেখানে ওই দণ্ড দেওয়াকে কেন্দ্র করে কাকে দণ্ড দিলেন? রঘুনাথ গোস্বামীকে। রঘুনাথ গোস্বামী জমিদার বাড়ির ছেলে। তিনি যখন জমিদার বাড়িতে বাচ্চা ছেলে ছিলেন, চৈতন্যদেবের যারা পার্ষদ, তাদের মধ্যে কেউ কেউ তাদের বাড়িতে রেগুলারলি যেতেন, যেমন হরিদাস গোসাই তাদের বাড়িতে যেতেন। ছোট থেকে তিনি চৈতন্যদেবের কথা শুনছেন। যখন চৈতন্যদেব চলে যাবেন নীলাচলে, চারদিকে ঢাক পিটে গেছে, তিনি তখন যুবক ছেলে ছুটে গেলেন চৈতন্যদেবের কাছে, আমাকেও নিয়ে চলুন সঙ্গে, আমিও যাব। চৈতন্যদেব বললেন, পাগলামি করো না, সংসারে থেকে অনাসক্ত হয়ে সংসার কর, তোমাকে শীঘ্রই কৃষ্ণ কৃপা করবেন, কোনো সন্দেহ নেই, আমি আশীর্বাদ করছি। চৈতন্যদেব চলে গেলেন। তিনি তো বুকের কষ্ট বুকে চেপে ধরে বাড়িতে আছেন, বিয়ে টিয়ে দিয়েছে, সংসারে তো মন নেই, মাঝে মাঝে পালিয়ে পালিয়ে যায়, বাড়ির লোকেরা খুঁজে আনে, ধরে আনে এদিক ওদিক থেকে। তো সেই রকম একবার রাঘব পণ্ডিতের উনি এসেছেন নৌকা করে। উনি জানেন না যে চৈতন্যদেব নিত্যানন্দ মহাপ্রভুকে ভার দিয়েছেন, যাও বৈষ্ণব সমাজ তৈরি করো, বৈষ্ণব ধর্মকে প্রতিষ্ঠা করো। উনি ওসব কিছুই জানেন না। উনি এসছেন রাঘব পণ্ডিতের এখানে তার ভবন দর্শন করতে। এসে মহাপ্রভু নিত্যানন্দ তিনি বসে ঈশ্বর প্রসঙ্গ করছেন, দূর থেকে শুনছেন।
তো তারপরে একজন চিনে ফেলেছে, এ তো ওই রাজবাড়ির ছেলে, ওই জমিদার বাড়ির ছেলে, এর তো নাম অমুক। চিনে ফেলে তখন তাকে ধরে নিয়ে এলো নিত্যানন্দ মহাপ্রভুর কাছে, এই যে এ হচ্ছে অমুক, এ লুকিয়ে লুকিয়ে আপনার কথা শুনছিল। তো বললেন যে ওরে চুরি করে আমার কথা শোনা, ঠিক আছে তোকে দণ্ড দেব, এই তোর দণ্ড। এই কেন্দ্র করে সমস্ত জাতি ধর্ম বর্ণ মিলে মিশে একাকার হয়ে গিয়ে হরিনামে মাতোয়ারা হয়ে একটি দণ্ড মহোৎসবের সূচনা হল। এই দণ্ড মহোৎসবে শ্রীরামকৃষ্ণ আসছেন। এক নম্বর, এই যে বাংলার যে পরম্পরা, এই পরম্পরাকে তিনি শ্রদ্ধা সম্মান জানাতে আসছেন প্রথমত। দ্বিতীয়ত আরেকটা পয়েন্ট শুনেছি, ইয়াং বেঙ্গল। আপনারা কথামৃতে একটা রেফারেন্স আছে, শুনবেন, মজার কথা। কথামৃতে বৈষ্ণব ধর্মের প্রসঙ্গে একজন ছোকরা ভক্ত, তার নাম বলছি না, তিনি ঠাকুরের মুখের উপর বলে দিলেন, বৈষ্ণব মহাশয় ওরা ছোট লোক। ঠাকুর অবাক হইয়া, সে কি রে অমন কথা বলতে আছে? বলে না মশাই, আমাদের ওখানে বৈষ্ণবদের ছোট লোকই বলে। চিন্তা করুন বৈষ্ণব ধর্ম তখন কোথায় নেমে গেছে, কেন নেমে গেল? মা তার সুন্দর উত্তর দিচ্ছেন। চৈতন্যদেব যা করে গিয়েছিলেন তারপরে তো আর আসার দরকার ছিল না, মানে ঠাকুরের বা মায়ের আর আসার দরকার ছিল না, যদি না সাধনে ওরা ধাংড়িদের নিত। ধাংড়ি মানে মহিলা, মা বলছেন। এই যে মহিলাকে নিয়ে সাধন করা বৈষ্ণব ধর্ম শেষ হয়ে গেল, এবং জনমানসে তার প্রতিক্রিয়া কি? ছোট লোক করা। ইংরেজ শাসনের সময়তে বৈষ্ণব ধর্মের এই পরিণতি হয়ে গেছে। কিন্তু এককালের তার যে গৌরব এবং সমাজের যে বিরাট কন্ট্রিবিউশন, সেটা শ্রীরামকৃষ্ণ তো ভুলতে পারছেন না, ইয়াং বেঙ্গলরা ভুলে গেছে। তাদেরকে দেখানোর জন্য যে তাদের হরিনামে কি আনন্দ। উপনিষদে বলা হচ্ছে, মনে রাখবেন বারবার করে কানেকশনটা এইটা, উপনিষদ ভক্তি আন্দোলন, কোনো পার্থক্য নেই। উপনিষদে বলা হচ্ছে যে ঈশ্বরকে, ব্রহ্মকে রসবৈষহ রসম হেবায়ম লব্ধ্বানন্দি ভবতি, তিনি রসস্বরূপ, তাকে যে লাভ করে তিনিও রসস্বরূপ হয়ে যান। রস মানে আনন্দ, লব্ধ্বানন্দি ভবতি, আনন্দ, ব্রহ্মকে লাভ করি। হরিনামে আনন্দ ঠাকুর দেখাতে নিয়ে আসছে। হরিনামের মেলা বসে গেছে, আনন্দের হাট বাজার, এই দেখাতে নিয়ে আসছে সেই ব্রহ্মের যে আনন্দ। ওই ব্রহ্মের আনন্দকে আমরা লাভ করবো কিভাবে? ব্রহ্মকে আমরা দেখতে পাই? কখনো দেখতে পাই না। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ক্লেশ অধিকতরস্তেষাম অব্যক্তা সক্ত চেতসম অব্যক্তা হি গতির দুঃখম দেহবদ্ভিরবপ্যতে। বলছেন যাকে দেখা যায় না, যাকে ধরা যায় না, যাকে ছোঁয়া যায় না, তাকে যদি সেই ব্রহ্ম, তাকে যদি ডিরেক্টলি তুমি, স্বামীজি পারতেন, স্বামীজির সেই ক্ষমতা ছিল, তাকে যদি তুমি উপাসনা, তাকে যদি ডিরেক্টলি উপাসনা করো, ধ্যান করো, সাধারণ জীবের ভয়ানক কিছুই লাভ করতে পারে না সে। কেননা আমরা এমন ইন্দ্রিয় পরায়ণ, যেটাকে ধরতে পারি না, যেটাকে ছুঁতে পারি না, সেটাকে বিশ্বাসই করি না। আর যদি বিশ্বাস করি সেটাকে কল্পনা করবো কি করে আমরা? কারণ ব্রহ্ম কোনো কল্পনার বস্তু নয়, সেটা স্বামীজি তাকে সম্যক ধারণা করতে পারতেন। আমাদের সর্বদা কল্পনার একটা দরকার হয়, একটা অবয়বের দরকার হবে, একটা নামের দরকার হবে, সর্বদাই নাম এবং রূপের দরকার হবে, নাহলে আমরা সাধারণ মানুষরা পারবই না। তো উপনিষদে আরো বলা হচ্ছে যে ব্রহ্মে আনন্দম ব্রহ্মেতি ব্যজানাত আনন্দাধ্যেবা খলবিমানি ভূতানি জায়ন্তে আনন্দেন জাতানি জীবন্তি আনন্দম সম্প্রয়ত্ন সংবিশন্তি। অর্থাৎ হচ্ছে আনন্দকেই ব্রহ্ম বলে জানবে, আনন্দকেই ব্রহ্ম বলে জানবে, আনন্দের থেকে জীব জন্মগ্রহণ করে। এই পৃথিবীতে আনন্দের জন্য লোকে বাঁচে প্রত্যেকটা মুহূর্তে। আপনি আমি এমন কোনো কাজ করতে চাই না যেটা থেকে আমি আনন্দ না পাবো। যেটা থেকে দুঃখ হবে এমন কাজ কি কেউ করতে চাইবে? এবং
আনন্দের দ্বারা সমস্ত কর্ম সারা জীবন অতিবাহিত করে যে তাকে লাভ করে তিনি আনন্দেই মিলিত হয়ে যান। ঠিক যেমন মহাসাগর থেকে একটি ঢেউ উঠলো, কিছুক্ষণ থেকে ঢেউটা উপরে থেকে আবার জলের মধ্যে মিলিয়ে গেল, সেই আনন্দ ব্রহ্ম তাকে আপনি লাভ করবো কি করে, আমরা তাকে ডালবো কি করে, চিন্তা করবো কি করে, যদি না তার একটা রূপ থাকে। এই রূপটা চৈতন্যদেব দিলেন আমাদেরকে, আমাদের সাধারণ মানুষদের জন্য। হরিনাম সংকীর্তন, নৃত্য গীত। যখন এখানে মহাপ্রভু নিত্যানন্দ যখন 3 মাস এই রাঘব পণ্ডিতের গৃহে বাস করছেন দণ্ড মহোৎসবের ওই সময়তে, 3 মাস তার সঙ্গে যারা লোকেরা ছিল রাত দিন হরিনাম সংকীর্তন হচ্ছে, তাদের দেহ সম্পর্কে কোনো ধারণাই নেই, খাওয়া নেই, নাওয়া নেই, সব ভুলে গিয়ে 3 রাত নৃত্য গীত কীর্তন চলছে। শ্রীরামকৃষ্ণের ওই শখ হয়েছিল, কথামৃতে আছে যে চৈতন্যদেবের কীর্তন দেখবো। ওই যখন ওখানে ফুলুই শ্যামবাজার এরিয়াতে, ওই কামারপুকুর থেকে ওইদিকে, তখন 7 দিন 7 রাত লীলা প্রসঙ্গে আছে, পড়ে নেবেন, কথামৃতেও আছে। 7 দিন 7 রাত কন্টিনিউয়াস, খাওয়া নেই, ঘুম নেই লোকের, হরিনাম সংকীর্তন। শেষকালে লোকজন পাগল হয়ে উঠলো এত আনন্দে। চিন্তা করুন কি আনন্দময় পরিস্থিতিতে তারা চলে গিয়েছিলেন, যেখানে তারা সবকিছু ভুলে গেছে। আমার খিদে আছে, তৃষ্ণা আছে, ভুলে গেছেন। ঘর সংসার আছে, ভুলে গেছেন। আমি কে, ভুলে গেছেন। জেগে আছে শুধু একটি রূপ, সেই আনন্দ এবং বিরাট ব্রহ্মের অনুভূতি, আনন্দের অনুভূতি। শ্রীরামকৃষ্ণ এই যে বৈষ্ণব আমাদের যে ট্র্যাডিশন, পরম্পরার যে কন্ট্রিবিউশন, ওই ব্রহ্মতত্ত্বকে চিন্তা করবার ভক্তিপথের মাধ্যম দিয়ে ইয়াং ছেলেদেরকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত, ক্যালকাটা ইউনিভার্সিটির পড়াশোনা করা ছেলে, ব্রিটিশদের দর্শন পড়া ছেলে, ব্রিটিশ, ফ্রেঞ্চ, ইউরোপিয়ান দর্শন পড়া ছেলেদেরকে তিনি দেখাতে নিয়ে আসছেন, পরিচয় করিয়ে দিচ্ছেন রুটটার সঙ্গে। তারা তো রুট জানে না, ভুলে গেছে। এই আপনারা যারা এসছেন, আপনাদের বাড়ির ছেলে মেয়েরা কোথায় মোবাইল নিয়ে ওখানে বাড়িতে মোবাইল চালাচ্ছে, আপনি তাকে সঙ্গে করে নিয়ে এসছেন, নিয়ে আসেননি। তারা রুট জানবে কি করে, কালচার জানবে কি করে? সেই রুটটার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন। এবং পরবর্তীকালে কিরকম করে মহোৎসব হয় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, ওই পরবর্তীকালে বেলুড় মঠে শ্রীরামকৃষ্ণদেবের জন্ম মহোৎসব পরে চালু হবে। এই মহোৎসবের সঙ্গেও পরিচয় করিয়ে দিতে নিয়েছে। শ্রীরামকৃষ্ণ নিজে সর্বদা আনন্দ স্বরূপ। মা বলছেন 8 থেকে 80 সবাইকার সঙ্গে তিনি আনন্দে থাকতেন, কখনো তাকে দুঃখে থাকতে দেখি। কারণ তার কোনো চাওয়া পাওয়া নেই, তো কোনো মোটিভ নেই, কোনো দেনা পাওনা নেই কারোর সঙ্গে। 8 বছর থেকে 80 বছরের লোক সবাইকার সঙ্গে আনন্দে থাকতেন, কারণ তার কানেকশন ঈশ্বরকে নিয়ে, মানুষ নিয়ে নয়, মানুষের ভালো মন্দ নিয়ে নয়, আমার চাওয়া পাওয়া নিয়ে, আমার পছন্দ অপছন্দ নিয়ে নয়, ঈশ্বরের থ্রু দিয়ে কানেকশন। শ্রীরামকৃষ্ণ আনন্দ স্বরূপ। এই পানিহাটি সেই আনন্দ স্বরূপ, সেই হরিনামের হাট বাজার, আনন্দ মেলা, সেই ব্রহ্মতত্ত্ব চিন্তনের একটি মহাপবিত্র গুরুত্বপূর্ণ ক্ষেত্র। আমাদের ভক্তি আন্দোলনের ইতিহাসে এই পানিহাটি, নবদ্বীপের পরে এত গুরুত্বপূর্ণ স্থান বোধহয় আর নেই বাংলার বুকে। শ্রীরামকৃষ্ণ সেই আনন্দের, সেই অমৃত ধারার আস্বাদ দেবার জন্য সেদিন সবাইকে নিয়ে এসেছিলেন। তার স্মরণ মনন করে, সেই লীলা স্মরণ মনন করে যদি আমরা আজকে একটু সে আনন্দের আস্বাদ পাই, সেই প্রার্থনা করে সকলকে ধন্যবাদ, নমস্কার জানিয়ে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন। এই রকম ভক্তিমূলক ভিডিও আরও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর প্রতিটি নতুন ভিডিওর সমস্ত আপডেট পেতে স্ক্রিনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন। ধন্যবাদ। জয় ঠাকুর মা স্বামীজির জয়।